নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাচ্ছি মহীশূর রাজবাড়ির স্মৃতি বিজড়িত মহীশূর উদ্যান। এটা অবস্থিত হচ্ছে কেওড়াতলা শ্মশানের পাশেই এই মহীশূর উদ্যান কর্পোরেশন। এটা 2007 সালে 15ই এপ্রিল নবরূপে প্রতিষ্ঠা করে উদ্ঘাটন করেছে। তা এখানে আসতে গেলে আপনারা রাসবিহারী থেকে আসতে পারেন, কালীঘাট মেট্রো নেবে এই মহীশূর উদ্যানে চলে আসবে। এই মহীশূর উদ্যানে শিবের একটা মূর্তি আছে এবং ঢোকার মুখে বুদ্ধদেবে তপস্যা করছে, তার একটা মূর্তি তুলে ধরা হয়েছে। রামকৃষ্ণদেব, সারদা মা এবং দুর্গা পুজোর আগে যে বাপের বাড়ি আসছে গরুর গাড়ি করে, সেও তুলে ধরা হয়েছে। আর এখানে কৃষ্ণের একটা মন্দির আছে, শ্রীকৃষ্ণের, সেটাও আপনারা দেখবেন। আর এখানে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে যে উদ্যান তুলে ধরা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। আর এই উদ্যানে এত সুন্দরভাবে অঙ্কিত আছে এবং সিমেন্টের দ্বারা কাজ করা কত কারুকার্যে কত কিছু তুলে ধরা হয়েছে এবং মনোরম পরিবেশে গাছগাছালিতে ভর্তি। আর এখানকার যে মন্দির এবং এখানে গেটে ঢোকার যে সেগুলো আপনাদের, চলুন আজ আপনাদের মহীশূর উদ্যান দর্শন করাই। এই হলো মহীশূর উদ্যানে ঢোকার গেট। চলুন আপনাদের আজ মহীশূর উদ্যানে নিয়ে যাই। এটা মহীশূর গার্ডেনের কলকাতার হেরিটেজ গেট নাম্বার 1। এই মহীশূর উদ্যান স্থানীয় পৌর প্রতিনিধি মালা রায়ের উদ্যোগে কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় মহীশূর রাজবাড়ির স্মৃতি বিজড়িত এই উদ্যানটি নতুন রূপে সংস্কার করা হয়েছে। আর জনগণের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে 1 বৈশাখ 1460, মানে 15ই এপ্রিল 2000 সালে এ করা হয়েছে। এই হলো ঢোকার মুখ। এই উদ্যান চলুন নিয়ে যাই। এই হেরিটেজ কলকাতা কর্পোরেশনের উদ্যোগে কত সাজিয়ে গুজিয়ে গাছগাছালি আছে, কত সুন্দর পাতাবাহার গাছ দেখুন। এটা সন্ধেবেলা এলে খুব ভালো লাগবে দেখতে। কত সুন্দরভাবে গড়ে তুলেছে। চলুন আপনাদের নিয়ে যাই। দেখুন কত সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো গোছানো, মেনটেনেন্স আছে কত সুন্দর। এই দেখুন বাগানের মধ্যিখানে ওখানে মহীশূর উদ্যান আছে। চলুন আপনাদের আজকে মহীশূর উদ্যান দর্শন করায়। এইখানে আসবেন বৈকালবেলা, রাত্রিবেলা লাইটিং সমেত দেখতে পাবেন। খুব ভালো, খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। এত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মহীশূর উদ্যান। গাছগাছালি দিয়ে কত সুন্দর সাজানো। এখানে একটা ফোয়ারা আছে, সন্ধ্যেবেলা এলে এখানে সেটা এখন সংস্কার হচ্ছে। তার পাশেই কাঠের চুল্লি, নবরত্ন বিশিষ্ট মন্দির আছে। এখানে দেখুন কাঠ দিয়ে কত সুন্দর গড়ে তুলেছে। গাছের এগুলো দেখুন কত সাজিয়ে গুছিয়ে। তারপরে দেখুন এখানে হাতের
কাজে পেন্টিং করে সিমেন্ট দিয়ে কত সুন্দর গড়ে তুলেছে। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এই গাছগাছালা কত সুন্দরভাবে, যেন এই পৃথিবীর বেলা শেষ হয়ে গেছে। ম্লান ঘোড়া নিয়ে একা তুমি কড়ি পাহাড়ে খুঁজে ফিরতেই ঘুড়ির হাড়ে মরুভূমি। কবি অভিনানন্দ দাস। এরা দেখুন কাজ করা কত সুন্দর। যে কলকাতা কেওড়াতলার যে শ্মশান আছে, কাঠের চুল্লি, নবরত্ন একটা মন্দির দেখা যাচ্ছে। এই হলো যাওয়ার পথ। এখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এখানে কোনো টিকিট নেই, আপনারা আসবেন সকাল 7টা-8টার পরে এসে খোলা থাকে। এইখানে উপভোগ করতে পারেন, ভালো সময় কাটাতে পারেন। আর এই হলো কলকাতা ইলেকট্রিক চুল্লি কেওড়াতলা। আর এখানে আসতে কোনো অসুবিধা নেই। মেট্রো স্টেশন থেকে, কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেবে, দু পায়ে হেঁটে বলবেন কেওড়াতলা শ্মশান বা আপনার মহীশূর ভবন, বললেই দেখতে পেয়ে যাবেন। এই হলো মহীশূর ভবন। দেখুন কত সুন্দরভাবে কাজ করা। দেখুন এত সুন্দরভাবে কাজ করা, মানে গড়ে তুলেছে বলার মতো, মানে মুখে কোনো ভাষা নেই। এর মেনটেনেন্স দেখুন কত সুন্দর। এখানে একটা শিবের মন্দির আছে। দেখুন শিবের মন্দিরটাকে দর্শন করুন এই মহীশূর উদ্যানে। এখানে শিব মহারাজ বিরাজ হচ্ছে, তার উপরে মহাদেব তপস্যা করছে, মা কালীর একটা ছবি রয়েছে। আর এই মন্দিরটা দর্শন করুন। এই হলো শিবের মন্দির। এই হলো মহীশূর উদ্যানের মন্দির। মন্দিরটার কাজকর্ম দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। মন্দিরে আপনাদের পুরো এটা দেখালাম। এই মহীশূর উদ্যানে হচ্ছে কৃষ্ণ ভগবান বিরাজ করছে। সকালবেলা পুজো হয়ে গেছে, আমি এসছি দেরি করে, মন্দির বন্ধ। আমি তাও আপনাদের দেখাবার চেষ্টা করছি। কৃষ্ণ ভগবানকে দেখুন। পুজো হয়ে গেছে, দেখুন ধূপ জ্বলছে। এই হলো কৃষ্ণ ভগবান। মহীশূর উদ্যান হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলির একটি। এই উদ্যানটি চেতলা সেতুর পাশে 112 টালিগঞ্জ রোডে অবস্থিত। দক্ষিণ ভারতে স্থাপত্য শৈলীতে আর কারুকার্যতে নির্মিত বিষ্ণু মন্দির আর নয়নাভিরাম বাগিচায় দর্শনীয়দের বিশেষ আকর্ষণ করে। তাছাড়া প্রবেশের পথে বিশাল সুদৃশ্য তোরণ ও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। কলকাতা শহরে বাংলার আর এই দক্ষিণ ভারতের সংস্কৃতিও মেলবন্ধন ঘটেছে এই মহীশূর রাজবাড়ি নির্মিত এই মন্দিরে। মহীশূর উদ্যানের গুরুত্ব কত? খুব বেশি 45 মিনিট লাগে ধর্মতলা থেকে। এই রাজঘাট ও উদ্যানের অবস্থান কথা হাতে গোনা মানুষ জানেন। 125 বছর আগে নৌপথে বাণিজ্য চলত আদিগঙ্গা দিয়ে। তখনই এই জলপথের ধারে মাথা তুলেছিল এক টুকরো মহীশূর। এই পথ গুরুত্ব হারিয়েছে বহুকাল। রাজঘাটের আলাদা অস্তিত্ব
আর নেই, ইতিহাসের সাক্ষী রয়ে আছে এই উদ্যান। 1894 সাল তখন ভারতের গভর্নর জেনারেল লর্ড এলগিন কলকাতার জরুরি কাজের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল মহীশূর মহারাজা চামরাজেন্দ্র ওয়াদারি। তারিখ ছিল 21 বা 22 ডিসেম্বর। ম্যাডাম মক্সের চৌরঙ্গি হোটেলে উঠেছিল মহারাজ। সেই সময় থিয়েটার রিয়ালের দুধারে ব্যাংকের 2 হোটেল ছিল। পরবর্তী আর্মেনিয়ান ব্যবসা ও থিয়েটারের রায়েল কিনে সেইগুলো ভেঙে তৈরি করে আজকের সেই গ্র্যান্ড হোটেল তৈরি হয়েছিল। এইভাবে অনেক ইতিহাস আছে এই মহীশূর উদ্যানে। এখানে হচ্ছে হাট বসেছে, সেই হাট কিভাবে সিমেন্ট দিয়ে দেখুন মাল নিয়ে আসছে, মাল বিক্রি হচ্ছে হাটে, সেইটা তুলে ধরেছে। এখানে তুলে ধরেছে গাছের শাখা পোশাখা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, সেইটা তুলে ধরেছে। এখানে তুলে ধরেছে মানে সূর্য যে গ্রহ সেই চক্রটাকে তুলে ধরেছি। এখানে তুলে ধরেছে একটা কাঠের গুঁড়ি শুকনো গাছের, সেটাকে এখানে তুলে ধরেছে। এটা একটা নগর, পুরনো নগর মন্দির, সেইটাকে তুলে ধরেছে। এখানে মন্দির আছে, আছে পুরনো একটা নগরকে তুলে ধরেছে। এটাও একটা শুকনো কাঠ গাছের গায়ে, সেইটাকে এখানে তুলে ধরেছে। এটা একটা সিংহ, তারে সেটাকে এখানে তুলে ধরেছে। এখানে তুলে ধরেছে এক ইংরেজ এসে বসে রয়েছে, নৌকা থেকে নেবে, তাই আমাদের এই এখানকার এরা ইংরেজ কি বলছে সেইগুলো শুনছে, সেইটাকে তুলে ধরেছে। তবে কত সুন্দর গাছ সেটাও তুলে, একটা গাছ দেখুন কত সুন্দর, এটা দেখুন টিন দিয়ে একটা মানে কলা গাছ এত সুন্দরভাবে তুলে ধরেছে, কত সুন্দরভাবে একটা কলা গাছ টিনের মাধ্যমে বানিয়েছে। টিনের মাধ্যমে একটা কলা গাছ কত সুন্দরভাবে বানিয়েছে, সেইটা এখানে তুলে ধরেছে। এই মহীশূর উদ্যানে এলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, মানে পুরো একটা বিকেলবেলা এসে আপনারা পুরো সময় কাটিয়ে এত সুন্দর মনোরম পরিবেশে সময়টা কাটাতে পারবেন। এখানে মুক্ত বায়ু আছে, এই কলকাতার মধ্যে গাছগাছালি আছে, কত সুন্দরভাবে ওয়ালে সব ফুটিয়ে তুলেছে, নটরাজ মূর্তি ফুটিয়ে তুলেছে, কালীর মূর্তি ফুটিয়ে তুলেছে, কত সুন্দরভাবে। তারপরে এখানে একটা কৃত্রিম উপায় ঝর্ণা বানিয়েছে, সেটাও তুলে ধরেছে। এটা রাত্রির বেলা এলে খুব ভালো লাগবে। এই হলো এখানকার পরিবেশ, কত সুন্দরভাবে গড়ে তুলেছে। বন্ধু, আজকের আপনাদের এখানে মহীশূর উদ্যানে এনেছি। এটা শাহনগর কেওড়াতলা শ্মশান বলা হয় বা কালীঘাট শ্মশান বলা হয়। আপনাদের সবচেয়ে সুবিধা রাসবিহারী ধর্মতলা থেকে মেট্রোতে বা বাসে বা টালিগঞ্জ থেকে, হাওড়া থেকে, শিয়ালদা থেকে বাসে আর মেট্রোতে এলে কালীঘাট স্টেশনে নেবে। আপনারা উঠে বলবেন কেওড়াতলা শ্মশান বা কালীঘাট শ্মশান। কালীঘাট শ্মশানের পাশে এই মহীশূর উদ্যান খুব সুন্দর, এবং আপনারা এখানে মনোরম পরিবেশে
শেয়ার করলে লোকে জানতে পারবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিলে আমি যখনই